কোনো রকমের আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো ছাড়াও যদি এত সুন্দরভাবে বেসন দিয়ে টিফিন তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা যেমন জালি জালি হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম। আমি চিড়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে আর কোনো সবজি লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার বেসনের টিফিন তৈরি করে খাওয়া। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজুরি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে কোনো রকমের আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো ছাড়াই খুবই টেস্টি একটা মুখরোচক জলখাবার তৈরি করে দেখাবো, খুবই সহজভাবে আর খুব অল্প উপকরণ দিয়ে। খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অফিসে বা স্কুলের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, খেতে অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে মুখরোচক টিফিন তৈরির জন্য এখানে নিয়েছি ছোট বাটি মেপে 1 বাটি বেসন। আজকে বেসন দিয়েই আমি টিফিনটা তৈরি করব, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। একটা বড় বাটিতে ঢেলে নেব। বেসনটা আমি আগে খুব ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই আপনারা একটু বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। বেসনের মধ্যে দেব একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তো এইভাবে কুচি করে নিতে হবে। আর দেবো কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। সামান্য পরিমাণে দেবো জিরে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে চাট মশলা, স্বাদ মতো দেবো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য একটু কারি পাতা। এবার সবকিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে। এবার জল দিয়ে খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা এখানে একবারে দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে হবে। আর একটু জল দেব। এই যে দেখুন, এগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। খুব ঘন করার দরকার নেই, এইভাবে করে নিলেই হবে। এবার রেস্টে রাখার দরকার নেই, সরাসরি এগুলো ভেজে নেব। এবার টিফিন গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, একটুখানি তেল দিয়ে দেবো। এতে করে নিয়ে এইভাবে দিলেই হবে। তেলটা চারিদিকে একটু ছড়িয়ে দেবো এইভাবে। এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে নেব, এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পর কড়াইশি ধরিয়ে এইভাবে একটু ঘুরে দেব। এবার 1 মিনিটের মতো হতে দেব। 1 মিনিট পর এইভাবে একটু খুন্তি দিয়ে এইভাবে চারিধারে এইভাবে করে নেব। নেওয়ার পর একটু উল্টে দেব। আবার একটু খুন্তি দিয়ে চারিধারে এইভাবে তেল দিয়ে দেব। কয়েক সেকেন্ড পর আবার এইভাবে উল্টে দেব। তো দেখুন হয়ে গেছে। এখানে দেখুন আমার একটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। এভাবেই বাকিগুলোও ভেজে নেব। আবার কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো এইভাবে। দেওয়ার পর সারাশি ধরে এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে দিতে হবে। তেল দিয়েছি, এবার একটুখানি পর এইভাবে উল্টে দিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে, একদম জালি জালি দেখতে। এতেও কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো। এইভাবে আপনারা টিফিন তৈরি করে কিন্তু স্কুল, অফিসে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, খেতে খুব ভালো লাগে। এইভাবে ওলট পালট করে আবারও 1 মিনিট ভেজে নেব। এগুলো কিন্তু 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন সবগুলো ওলট পালট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন আমি ভেজে নিয়েছি, বেসন দিয়ে কতটা সুন্দর হয়েছে। আপনারা চালের গুঁড়ো, আটা বা ময়দা অনেক কিছু এইভাবে টিফিন তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার বেসন দিয়ে টিফিন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে আজকে আমি বেসন দিয়ে
টিফিনটা তৈরি করে নিলাম। এইভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার খেলে তো মনই ভরবে না, মনে হবে আরো তৈরি করে খাই, এতটাই খেতে ভালো লাগে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে পছন্দ করবে। আবার অফিসে বা স্কুলে, বাচ্চাদের স্কুলে টিফিনেও এভাবে টিফিন তৈরি করে দিতে পারবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।